আপনি কি জানেন কোন কালার বা রং মানুষকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে? এমন একটি গেম আছে যা খেললে আমাদের ব্রেইন অনেক শার্প হয়। দ্বিতীয় কোনো ভাষায় চিন্তা করলে কি হয়? আজকের ভিডিওতে আপনি এরকম 10টি অ্যামেজিং সাইকোলজিক্যাল ফ্যাক্টস সম্পর্কে জানতে চলেছেন। তবে চলুন শুরু করা যাক। এমন একটি গেম রয়েছে যা আপনার ব্রেনকে অনেক বেশি শার্প করবে এবং যা আপনার লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল পাওয়ার বাড়াতে সাহায্য করে। তো সেই গেমটি হচ্ছে চেস বা দাবা, পৃথিবীর সবচেয়ে কমপ্লিকেটেড এবং টাফ গেমগুলোর মধ্যে একটি। দাবা খেললে আপনার ব্রেন অনেক বেশি শার্প হবে এবং এটা আপনার প্রবলেম সলভিং এবিলিটিকেও বাড়িয়ে দেয়। আপনিও কি দাবা খেলতে পারেন? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এবং যারা দাবা খেলতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনি অবশ্যই এই গেমটি শিখে রাখবেন। এটা আপনাকে লাইফে অনেক কঠিন ডিসিশন নিতে অনেক সাহায্য করবে। আপনি কি জানেন যারা ক্রিয়েটিভ এবং বুদ্ধিমান হয় তাদের রাতে ঘুমাতে অনেক বেশি সমস্যা হয়? কারণ তাদের ব্রেইন এতটা ক্রিয়েটিভ এবং এতটা অ্যাক্টিভ থাকে যে সেটাকে ইনঅ্যাক্টিভ হতে সাধারণ মানুষের তুলনায় অনেক সময় লাগে। এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। মেডিটেশন করার অনেক উপকারিতা নিশ্চয়ই আপনি জানেন। যদি আপনি পড়াশোনা করার আগে 5 থেকে 6 মিনিট মেডিটেশন করেন, তাহলে সেটা আপনার মনে রাখার ক্ষমতা এবং মনোযোগ দেওয়ার ক্ষমতা 18% বাড়িয়ে দেয়। তাই প্রতিদিন পড়াশোনা করার আগে 5 থেকে 6 মিনিটের মেডিটেশন অবশ্যই করুন। আপনি কি কখনো চিন্তা করেছেন সবচেয়ে অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় কালার কোনটি? এমন কোন কালার রয়েছে যা মানুষকে আপনার দিকে অ্যাট্রাক্ট করে? সো সেই কালারটি হচ্ছে লাল। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের রিপোর্ট অনুযায়ী রেড ইজ দ্য অফিসিয়াল কালার অফ অ্যাট্রাকশন। সো নেক্সট টাইম আপনি যদি কাউকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চান, তাহলে আপনি অবশ্যই লাল রঙের পোশাক পরে যাবেন। আমাদের ব্রেন ঘুমানোর সময় ততটাই অ্যাক্টিভ থাকে যতটা জেগে থাকার সময় থাকে। কেবলমাত্র এর পার্টগুলো চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ জেগে থাকার সময় আমাদের কনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে এবং ঘুমানোর সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে। আমরা ঘুমানোর সময় যে স্বপ্ন দেখি তা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের জন্যই হয়। আমাদের মাইন্ড বা মন একটি ব্যক্তিকে জীবনে মাত্র একবারই বিশ্বাস করে। অর্থাৎ আমরা কাউকে একবারই বিশ্বাস করি এবং যদি সেই বিশ্বাস ভেঙে যায়, তাহলে আমাদের মন সেই ব্যক্তির উপর দ্বিতীয়বার আর বিশ্বাস করে না। সাইকোলজির মতে, আপনি যে সকল ব্যক্তিদের সাথে থাকবেন, আপনার পার্সোনালিটিও সেই সকল ব্যক্তিদের মতোই হয়ে যাবে। কথায় আছে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই নিজের বন্ধু বানানোর সময় সচেতন হয়ে যান। এই ফ্যাক্টটা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাহায্য করবে। আপনি যখন দ্বিতীয় কোনো ভাষায় চিন্তাভাবনা করেন, তখন আপনি বেশি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেন। ইউনিভার্সিটি অফ শিকাগোর একটি রিপোর্টে দেখা গেছে, আমরা যখন আমাদের মাতৃভাষায় কোনো সিদ্ধান্ত নেই, তখন আমাদের অবচেতন মন যুক্তি থেকে আবেগকে বেশি গুরুত্ব দেয়। তবে যখন আমরা দ্বিতীয় কোনো ভাষায় চিন্তা করি, তখন আমাদের ব্রেইনের লজিক্যাল দিকটা বেশি সক্রিয় থাকে এবং আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনি যদি অতিরিক্ত চকলেট খাওয়া কিংবা অনলাইন শপিংকে বেশি পছন্দ করে থাকেন, তাহলে এই ফ্যাক্টটি আপনার জন্য। আপনি কি জানেন চকলেট খাওয়ার নেশা এবং অনলাইন শপিং করার নেশা অ্যালকোহল কিংবা ড্রাগস নেওয়ার থেকেও বেশি ভয়ঙ্কর? আপনি যদি মাঝে মাঝে চকলেট খান এবং অনলাইন শপিং করেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি এগুলো নেশা হয়ে যায় তাহলে আজ থেকেই সাবধান হয়ে যান। কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।